হরি ওম। সকলকে অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম, নমস্কার। আমরা আজ অনেক দিন পরে আবার শ্রীমদ্ ভগবদ্ গীতার যে একটি একটি করে শ্লোক আমরা অধ্যয়ন করছিলাম, তার সুর, উচ্চারণ ও বিশ্লেষণ আমরা শিখছিলাম। আজকে তার 60 অর্থাৎ 60তম পর্বে উপস্থিত হয়েছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 66। কি আছে এখানে আমরা শ্লোকটি প্রথমে অধ্যয়ন করব। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তিঃ অশান্তস্য কুতঃ সুখম। নাস্তি বুদ্ধিরযুক্তস্য न चायुक्तस्य भावना न चाभावयतः शान्तिर् अशान्तस्य कुतः भयम् अशान्तस्य कुतः सुखम। কি বলা হচ্ছে না, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত চিন্তায় বা আত্মজ্ঞান চিন্তায় বিভোর থাকেন না, তার মনকে আত্মচিন্তায় নিজের স্বরূপ উপলব্ধির জন্য যে ব্যক্তি তৎপর নন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করতে চান না, আত্মজ্ঞান থেকে অযুক্ত থাকেন, তার বুদ্ধি কখনো হয় না, অর্থাৎ তার প্রকৃত বুদ্ধি, প্রকৃত চৈতন্য, ভগবানকে লাভ করার যে ইচ্ছা, সেই যে জ্ঞান, সেই বুদ্ধি তার কখনো হয় না। ন চাযুক্তস্য ভাবনা, সেই ব্যক্তির ঈশ্বর লাভের ইচ্ছাও হয় না, তিনি ঈশ্বর লাভের ইচ্ছা থেকে সর্বদা বিরত থাকেন। এরকম ঈশ্বর বিমুখ, আত্মজ্ঞান বিমুখ, আত্মজ্ঞান চিন্তা বিমুখ, চিন্তা শূন্য ব্যক্তির কখনোই কিন্তু বিষয় তৃষ্ণা নাশ হয় না। এই বিষয় কি না, আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলির এক একটি বিষয় আছে। যেমন চক্ষু ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে দর্শন, কর্ণেন্দ্রিয়ের বিষয় হচ্ছে শ্রবণ, জিহ্বান্দ্রিয়ের বিষয় স্বাদ, ত্বচেন্দ্রিয়ের বিষয় হলো স্পর্শ, ঘ্রাণেন্দ্রিয়ের বিষয় গন্ধ। এরকম যে বিষয়, সেই বিষয় সবসময় তার পাওয়ার ইচ্ছে হয়, আর সেখান থেকে দুঃখ উৎপন্ন হয়। বিষয়ের যখন সঙ্গে ইন্দ্রিয় সর্বদা সংশ্লিষ্ট থাকবে, তখন সেখান থেকে সঙ্গাত সঞ্জায়তে কামঃ, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, স্মৃতিভ্রম, বুদ্ধিনাশ এবং বিনাশ, এইভাবে দুঃখ। তাই যে ব্যক্তি পরমার্থ বা পরমাত্মা চিন্তা শূন্য, সেই ব্যক্তির বিষয় তৃষ্ণা কখনো নাশ হয় না, তার বিষয় তৃষ্ণার বিরতি নেই, তিনি কখনো শান্তি পান না, তার চিত্ত, তার মন সর্বদা অশান্ত থাকে। আর এই অশান্ত ব্যক্তি কখনোই অশান্তস্য কুতঃ সুখম, অশান্ত ব্যক্তির সুখই বা কোথায়। তাই আমরা 64 নম্বর শ্লোকে পড়েছিলাম, রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ। প্রকৃতপক্ষে যে ব্যক্তি এই বিষয়গুলোর থেকে ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পেরেছেন, তিনি রাগ দ্বেষ বিযুক্ত হন, অর্থাৎ প্রিয় বস্তুর প্রাপ্তিতে তিনি অত্যন্ত আনন্দিত হন না, আর অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে অত্যন্ত দুঃখিত হন না, বা প্রিয় বস্তু যদি না পান তিনি দ্বেষ মণ্ডিত, অত্যন্ত ক্রোধান্বিত তিনি হন না। এইরকম ব্যক্তির আত্মবশ্যের বিধে আত্মা, তাকে আত্মবশী ব্যক্তি বলা হয়। সে কিন্তু ঈশ্বরের প্রসাদমধিগচ্ছতি, কৃপা লাভ করেন। এবং কি হয় না, 65 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম কি, প্রসাদে সর্বদুঃখানাম
হানিরস্যোপজায়তে। আর যে ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করেছেন তার সমস্ত দুঃখ, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই যে ত্রিপ্রকার দুঃখ আছে, এই দুঃখ কিন্তু নাশ হয়। আর প্রসন্ন চেতস, এরকম প্রসন্ন চিত্ত ব্যক্তির হি আশু তৎক্ষণাৎ নিশ্চিত রূপে বুদ্ধি পর্যবতিষ্ঠতে, ঈশ্বরের প্রতি ঈশ্বর চিন্তায় তার বুদ্ধি স্থিত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। আর এরকম স্থিতিমান ব্যক্তির, স্থিতধীর ব্যক্তির নাশ কি হয় না, তিনি সর্বদা ঈশ্বর চিন্তায় থাকেন। কিন্তু যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ নন, যার বুদ্ধি স্থির হয়নি, তিনি অযুক্ত, ঈশ্বর চিন্তায় অযুক্ত, তার ঈশ্বর ভাবনা হয় না এবং তার ঈশ্বরের প্রতি বুদ্ধিও হয় না। তাই বলছে কি, নাস্তি বুদ্ধির অযুক্তস্যা, আজকের যে আমার আলোচ্যমান শ্লোক আমরা আরেকবার পড়ছি, নাস্তি বুদ্ধির অযুক্তস্যা, নাস্তি বুদ্ধির অযুক্তস্যা। এরকম ঈশ্বর ভাবনায় অতৎপর ব্যক্তির বুদ্ধি কখনো লাভ হয় না, ঈশ্বর জ্ঞান আত্মজ্ঞান হয় না। নচায়ুক্তস্য ভাবনা, নচায়ুক্তস্য ভাবনা, নচ এবং এমনকি এইরকম ঈশ্বরের প্রতি অযুক্ত ব্যক্তির ঈশ্বর ভাবনাও হয় না। নচা ভাবয়তঃ, নচা ভাবয়তঃ শান্তির, এরকম ঈশ্বর ভাবনাহীন ব্যক্তির শান্তি লাভ হয় না। অশান্তস্য কুতঃ সুখম, এরকম অশান্ত ব্যক্তির আবার সুখী বা কোথায়, তিনি কখনোই সুখ লাভ করতে পারেন না। এটাই আজকের এই 60 নম্বর পর্বের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 66 নম্বর শ্লোকের মূল তাৎপর্য। সকলকে অনেক অনেক নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।